অনেকদিন পর আজকে দিদির বাসায় গিয়েছিলাম, অনেক মজা করেছি, অনেক রকম খাবার খাওয়া হয়েছে আজকে। আর শীতের এই বছর প্রথম পিঠা খেয়েছি, সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ঝটপট করে মাছের ঝোলা শাক ভাজি করেছি, আর কোনো কিছুই রান্না করতে পারিনি। আর রুটিও বানিয়েছিলাম, কিন্তু পরে দেখি রুটি দিয়ে খাওয়ার মতো তেমন কোনো কিছুই রান্না করা হয়নি। তো তারপর হচ্ছে ডিম দিয়ে রুটি এইভাবে ভেজে তারপর বাবুর বাবাকে দিয়ে দিয়েছি, সে অফিসে চলে গেছে। আর এখন বাবু আর আমার জন্য ভাজতেছি। এইভাবে আমার ছেলেও পছন্দ করে, আমারও ভালোই লাগে। আসলে ঝটপট হয়ে যায়, যেই দিন রুটি দিয়ে খাওয়ার মতো তেমন কোনো কিছুই থাকে না, সেই দিন হচ্ছে এইভাবে ডিম দিয়ে ভাজি। সকালে খাবার শেষ করে একটুও বসে থাকিনি, তারপর আবার ওই যে ডাল বসিয়ে দিয়েছি, কারণ বাবু তো ওই তরকারি খেতে পারবে না, একটু ঝাল হয়ে গিয়েছিল। আর ডাল তো প্রতিদিনই লাগে, নিরামিষ ছাড়া বেশিরভাগ দিনই দেখা যায় যে মসুরের ডাল রান্না করি, তবে আজকে ভাবলাম পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করি। তো পেঁপে বালাও যাই দিই ডালে, আমি এইভাবেই ডালের উপরে বসিয়ে দিই, তাহলে একসাথে সিদ্ধ হয়ে যায় ডালের সাথেই। তারপর শুধু সম্ভার দিয়ে নিই। আর তারপর ডাল হয়ে গেলে এখন মাছ ভাজি করতেছি। এগুলো মূলত আগামীকাল রান্না করবো, এর জন্য আগের দিনে আমি সব করে রাখি, তা না হলে সকালে একদম পেরে উঠি না। এত কিছু কাজ গুছিয়ে রাখি, তারপরেও সকালে কেন জানি দেরি হয়ে যায়। যাই হোক, ঘর মুছে স্নান করে এসেছি, মাঝখানে বাবুকেও স্নান করে দিয়েছি। তো তারপর মনে হলো যে আদা বাটা শেষ হয়ে গেছে, তারপর আবার একটু আদা ব্লেন্ডার করে রাখতেছি। তো আদা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব এখন, তারপর বাবুকে খাওয়াতে হবে। এইদিকে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। আজকে ভেবেছি দিদির বাসায় যাব। দিদি বলতে আমার আপন দিদি না, তারপর হচ্ছে অনেক ভালো সম্পর্ক দিদির সাথে। আসলে রক্ত সম্পর্ক থাকলেই তো আর আপন হয় না। তো পাশাপাশি ফ্ল্যাটে যখন আগের বাসায় থাকতাম আর কি, তো অনেক যাওয়া আসা হতো। এখন একটু দূরে চলে আসছি, মানে 10 মিনিট সময় লাগে, সেজন্য আর যাওয়াও হয় না তেমন। তো অনেক দিন যাবতই দিদি বলতেছিল, আর আমিও সময় করে উঠতে পারতেছিলাম না। অবশেষে হচ্ছে আজকে যে চলে আসলাম। আসার সাথে সাথেই দিদি আমাকে মিষ্টি দিয়েছিল অনেক পদের, যেহেতু আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি সেজন্য। তারপর আবার বাইরে থেকে পুরি, তারপর পিঠা, এই যে চিতই পিঠা আজকে প্রথম খেলাম দিদির বাসায়, মানে এই বছর প্রথম খেলাম, এর আগে আর খাওয়া হয়নি। তো বেশ অনেকক্ষণ সময় ছিলাম, অনেক মজা করেছি। আসলে দিদির বাসায় গেলে কখন যে সময় কেটে যায় টেরই পাই না। এর মাঝখানে বাবু একটু বিরক্ত করতেছিল, মানে কান্নাকাটি করতেছিল, তো সেজন্য আর বেশিক্ষণ থাকিনি। শেষে আবার জিলাপিও দিয়েছিল দিদি। তো যাই হোক, এইদিকে আবার বাবুর বাবা বাসায় চলে এসেছে, ফোন দিয়েছিল, সেজন্য আর থাকিনি। এখন প্রায় 9টা বাজে রাত। আসলে আগে একটা সময় ছিল যখন দিদির বাসায় যে অনেক থাকা হতো, এখন আর তেমন থাকা হয় না। তার মধ্যে আবার ভিডিও করা লাগে, এই ঝামেলা সেই ঝামেলা। দিদিরও যেহেতু 2টা বাচ্চা, তার পড়াশোনা টিউশন আছে, সেজন্য দিদিও আসতে পারে না। তো এই যে বাসায় এসে দেখি বাবুর বাবা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, রাতে এইসবই খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।